আফটারনুন আফটারনুন সরি আফটারনুন আফটারনুন আফটারনুন, হ্যাঁ 3টে বাজে আফটারনুন। কোথায় যাচ্ছি আমরা? ওটা বলা যাবে না, ওটা সারপ্রাইজ। হ্যাঁ বলো নামটা, জায়গাটার নাম বলো। না এখন বলা যাবে। জায়গার নাম জানি না, যাচ্ছি ঘুরতে, ব্যাস এইটুকুই জানি। চলো কনজেস্টেড এলাকা দিয়ে যাও। তো ফুলবেলা সেটে ভিতরে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোথায় জানি না, কিন্তু ঘুরতে যাচ্ছি। আজকে রবিবার, ছুটির দিন। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে কী কী জায়গা, রাস্তায় কী কী পড়ছে না পড়ছে। আমরা পৌঁছে গেছি শেঠ বংশীধর জালান সেতী মন্দির। এখানেই রয়েছে 51 ফুটের শিব এবং তার সাথে যে 12টা জ্যোতির্লিঙ্গ শিব মন্দির সেই এখানেই স্থাপিত করা হয়েছে। তো এটাই রয়েছে হাওড়া সালকিয়া জেলায়। আর গঙ্গার ধারে এত সুন্দর একটা মন্দির, সেটাই আমরা আজকে দর্শন করতে এসেছি আর তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। মন্দিরের পাশে বিনামূল্যে গাড়ি পার্কিং করে আমরা চলেছি মন্দিরের একদম সোজা। আর মন্দিরের প্রবেশ করতেই আর দু সাইডে ভীষণ সুন্দর গাছগাছলা এবং মন্দিরের সামনেই আমরা চলে এসেছি। আর এই জায়গাটা খুব সুন্দর, একদম নিরিবিলি। আর সামনে আছে ফুলের বাগান আর তার কাছেই মন্দিরটা। যাক সামনেটা যাওয়া যাক। মন্দিরের সামনে আসতেই দেখা মিলল বাবার। এখানেই রয়েছে, এই মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেব, যেটা 51 ফুটের। আর ভীষণ সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তো চলো, এই গঙ্গার পাড়ে এত সুন্দর একটা শিব মন্দির ঘুরতে কার না ভালো লাগে। আর বাবা মহাদেবের দর্শন করতে আসবো, সেটা তো আমার সৌভাগ্য। 12 জ্যোতির্লিঙ্গ এখানেই স্থাপিত করা হয়েছে। এখানে আছে কেদারনাথ, তারপর আছে মল্লিকার্জুন, তারপর আছে মহাকালেশ্বর, তারপরে আছে এখানে সোমনাথ, ওইখানে আছে পুষ্পেশ্বর, তারপরে আছে বিশ্বনাথ, তারপরে আছে ওমকারেশ্বর, ওইটা হচ্ছে ওমকারেশ্বর, তারপরে বিষ্ণেশ্বর, তারপরে আছে এটা নাগেশ্বর, এটা আছে নাগেশ্বর, আর এইটা হচ্ছে রামেশ্বর। মানে 12টা জ্যোতির্লিঙ্গ এখানে সবটা আছে, আর কিছুই না। এখানে আমার অনেক দিনের ইচ্ছা। আর এ ওপারে আছে, গঙ্গার ওপারে আছে ভূতনাথ, যেটা আগে দেখেছি। আর প্রত্যেকটার মধ্যে বাবা মহাদেব আছে ভিতরে। মানে যে যে মন্দিরে যেরকম বাবার রূপ, সেই রূপ এখানে আছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। ওখানে বকা দিচ্ছিল, ওই জন্য ভিডিও করিনি মন্দিরের ভেতরে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। কেদারনাথ বাবার দর্শন এইখানে। এবার তোমাদের দেখাই ত্র্যম্বকেশ্বরের বাবা, এই মূর্তি। মল্লিকার্জুনের মহাদেব এবং মহাকালেশ্বরের মহাদেব। বিশ্বনাথ, বাবা মহাদেব, হর হর মহাদেব। এটা রামেশ্বরম মহাদেব। সোমনাথ মহাদেব, নাগেশ্বরায় মহাদেব, সোম শঙ্কর মহাদেব, হর হর মহাদেব। বাবা বিশ্বনাথ, পুষ্পেশ্বরায় মহাদেব, হর হর মহাদেব।
মন্দিরটা আসবে কি করে এবার বলে রাখি। তোমরা যদি অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবে না। এবার বলি তোমরা আসবে কি করে। হাওড়া স্টেশন থেকে নেমেই তোমরা বাস বা অটো আসতে পারো। অটো টোটো দুটোই আসে, 20 টাকা ভাড়া নেয়। বাসে আসলে 10 টাকা ভাড়া নেবে। ওখানে হাওড়া সালকিয়া এবং ন্যায় মন্দির বা সেট বংশীধর জালানশেটি মন্দির বললেই তোমাদেরকে স্টপে নামিয়ে দেবে একদম মন্দিরের সামনে। এবং তোমরা যদি লঞ্চে আসতে চাও লঞ্চেও আসতে পারো। ফেরিঘাটে এসে তোমরা বলবে বাদাঘাট বা ন্যায় মন্দির, ওখানে তোমাদেরকে একদম স্টপেই নামিয়ে দেবে। তোমরা মন্দিরের সামনেই তোমরা চলে আসতে পারবে খুব সহজে। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা তোমরা আগেই বলে রাখলাম। আর এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে একটা বাবা ভোলেনাথের দর্শন কার না ভালো লাগে। তোমরা যদি অবশ্যই আসতে চাও একবার এই জায়গাটা দেখে যাও, ঘুরে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন বাজে প্রায় 5:30 মতন। একটু পরেই শুরু হয়ে যাবে এখানের গান বাজনা এবং তার সাথে সাথে এখন শুরু হয়ে গেছে ঠাকুর সাজানো। এখানে গণেশজি, রাধা কৃষ্ণ, রাম সীতা অনেক ঠাকুর আছে, যা এখন শুরু হয়ে গেছে তাদেরকে সাজানো। আর এরপরেই সন্ধেবেলা সন্ধ্যা আরতি, তার সাথে সাথে শুরু হয় এখানের নাম কীর্তন। তো তোমরা আসলে অবশ্যই আসতে পারো। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে ওই হাওড়ার দিকে। ওখানে বারো মন্দির দেখার পরে এখন বাজে ওই 6:10। আর আমরা এই একটা ধাবায় এসেছি, আমাদের এই ডানকুনিতে এই ধাবাটা। এখানে কিছু অর্ডার দেওয়া হলো। হ্যাঁ, অর্ডার দেওয়া হয়েছে অনেক কিছু। কী অর্ডার দেওয়া হয়েছে আসুক দেখানো হবে। এই পাখাটা চালাতে পারো না, কি গরম লাগছে।